মদ খাওয়া হলো এমন একটা নেশা, এই নেশার জন্য কত কত পরিবার ধ্বংস হয়ে গেছে। বাহ, ভেরি গুড ভেরি গুড। তারপর বল। স্যার, মদ খুব খারাপ জিনিস, তাও মানুষ মদ খেয়ে টোল হয়ে পড়ে থাকে। খাবার খাক বা না খাক, মাতালদের প্রতিদিন মদ চাই চাই। মাতালরা সব সময় মাটি পছন্দ করে, কারণ আধা বোতল মদ খাবার পরই তারা মাটিতে লোটাপুটি করে। আবার কেউ কেউ ড্রেনও পছন্দ করে, কেউ কেউ আবার রাস্তার ধারের গর্ত পছন্দ করে, কারণ মদ খাবার পরই তারা ড্রেনে পড়ে থাকে বা গর্তে পড়ে থাকে। মাতালরা যেখানে বেড়াতে যাক না কেন, ঠিক মদের দোকান খুঁজে বার করে ফেলবে। সত্যিকারের মাতালরা তো তারাই যারা চোখে সরষে ফুল না দেখা পর্যন্ত মদ খেয়ে যায়। কিন্তু মাতালদের একটা গুণ আছে, সেটা হলো তারা যতই মদ খাক না কেন আর যতই নেশা করুক না কেন, তারা নিজের বাড়িটাকে ঠিক ভুল করে না। নিজের বাড়িটা গলা পর্যন্ত পুরো নেশা করেও তারা নিজের বাড়িতেই ফিরে আসে, ভুল করেও কখনো অন্যের বাড়িতে ঢোকে না। কিছু কিছু মাতালদের মুখে যতক্ষণ না পর্যন্ত কুকুরে পেচ্ছাপ করে ততক্ষণ পর্যন্ত তাদের নেশা কাটে না। 2 গ্লাস মদ খাবার পরই মানুষ কোটিপতি হয়ে যায়, আবার কেউ কেউ শক্তিমান হয়ে যায়, তখন তারা আর কাউকে পরোয়া করে না। এই তুই থাম থাম, তোর অবস্থাও তো দেখছি খুব খারাপ। তুইও দুহাত তুলে দাঁড়া, তুইও ওদের মতো দুহাত তুলে দাঁড়া বটে। হেলু, তুই দাঁত বার করিস না, তোর দাঁত ভেতরে ঢোকা, না হলে কিন্তু তোর দাঁত আমি এখনই ভেঙে রেখে দেবো। হেলু, এবার তোর পালা, তুই দাঁড়া। কি বলতে হবে বলুন স্যার? তুই আমাদের মানব জীবনে ফেসবুকের ভূমিকা কি, এই নিয়ে একটা রচনা বল। স্যার, মানব জীবনে ফেসবুকের ভূমিকা নিয়ে রচনা বলছি স্যার। স্যার, আধুনিক সভ্যতার এক যুগান্তরকারী আবিষ্কার হইল ফেসবুক। যে বুকের কোনো পাতা নেই, তাও তার নাম হয়েছে ফেসবুক। ফেসবুকের কারণে মানুষের এখন চেনা বন্ধু বান্ধবের সংখ্যা কমে গেছে, আর অচেনা বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। ছেলে মেয়ে বুড়ো বুড়ি কেউ এখন আর পড়া বইয়ের পাতা খুললেও দেখে না, সবাই এখন ফেসবুক খুলে বসে থাকে। ফেসবুক অনেক উপকার লাগে, যেমন কেউ নতুন জামা জুতো ঘড়ি গামছা লুঙ্গি কিনে সেটা কেমন হয়েছে সেটা জানার জন্য ফেসবুকে পোস্ট করে, আর সাথে সাথে কমেন্টসে রিপ্লাই চলে আসে, খুব ভালো হয়েছে। কেউ মেকআপ করে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করে, আমার মেকআপটা কেমন লাগছে, আর সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য হুড়ুহুড়ি পড়ে যায়। কেউ কেউ বললে দারুণ হয়েছে, আবার কেউ কেউ বললে আটার ভাগ বেশি হয়ে গেছে, ময়দার ভাগ কম হয়ে গেছে। নতুন বিয়ে করেও অনেকে আবার বউটা কেমন হইলো সেটা জানার জন্য ফেসবুকে ছবি পোস্ট করে। আগেকার দিনে মানুষ তার সব মনের কথা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতো, কিন্তু এখন মানুষ তার মনের কথা ফেসবুকে শেয়ার করে। কে আনন্দে আছে আর কে দুঃখে আছে, কে কি খেললো, কে কি পড়লো, কে কোথায় গেল, কে মরলো, কে বাঁচলো, কে বিয়ে বাড়ি গেল, কেউ শ্মশান ঘাটে গেল, কে হাঁটতে গেল, কেউ পেশাব করতে গেল, সেটা এখন ফেসবুক থেকে জানা যায়। বাড়ির ছোট ছোট বাচ্চাদের শান্ত করার জন্য এখন আর খেলনাপাতির দরকার হয় না, সামনে ফেসবুকে রিল চালিয়ে দিলেই একদম চুপ হয়ে যায়। ফেসবুকের জন্য মানুষের এখন দুটো করে জন্মদিন, একটা অরিজিনাল জন্মদিন, আরেকটা ফেসবুকের জন্মদিন। ফেসবুকের দৌলতে এখন আর কেউ মুখোমুখি ঝগড়া করে না, সবাই এখন ফেসবুকে ঝগড়া করে। ফেসবুকে এখন অরিজিনাল অ্যাকাউন্টের থেকে ফেক বা ডुप्लीकेट অ্যাকাউন্টই বেশি। और तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या पता बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे